ওয়েলকাম বন্ধুরা, মাই চ্যানেল নীলেন্দ্র প্রিয়াঙ্কার ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই আমার সাথে আছো। নতুন বন্ধুদের আমার ব্লগে স্বাগত, আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকবে এই বলে আজকে আমি ব্লগটা শুরু করছি। আজকে বুধবার, আমি 9টার সময় থেকে ব্লগটা শুরু করলাম। আমার এখন স্নান হয়ে গেছে। আমি এখন নিচে ঠাকুর ঘরে যাব, কারণ কালকে যেহেতু বৃহস্পতিবার, ভাদ্র মাসে আমার বাড়ি লক্ষ্মী পুজো আছে, সেই জন্য কিছুটা পুজোর জোগাড় করব। সেগুলো কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আমার সাথে থেকো, আর আমার ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে কিন্তু, আর শেয়ার করবে, পাশে থাকা বেল বটনটিকে ক্লিক করবে অবশ্যই, আর কমেন্টস করবে। চলো এখন ঠাকুর ঘরে যাওয়া যাক। চলো, মা অনেকক্ষণ ঠাকুর ঘরে চলে এসছে, আমিও ঠাকুর ঘরে চলে এলাম। এখন প্রথমেই এই যে ঠাকুরের জল চৌকিগুলো আছে এগুলোকে আগে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি কলতলা এগুলোকে ধুতে চলে এসেছি। আমার জল চৌকিগুলো ধোয়া হয়ে গেছে, এবার শুকাতে দিয়ে দেবো। এখানে চৌকিগুলোকে শুকাতে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি এখন তুলসী পাতা দুব্বগুলো তুলে নিই। দেখতেই পাচ্ছ আমার বাড়ির গাছের তুলসী তুলতে চলে এসেছি। আমার বাড়িতে প্রচুর তুলসী গাছ আছে, সেখান থেকেই পুজোর তুলসীগুলো তুলে নিচ্ছি। দেখো আমার অনেকগুলো তুলসী তোলা হয়ে গেছে। এখন আমি দুব্ব তুলতে চলে এসেছি, দুব্ব তুলে নিচ্ছি। না তুলসী দিয়ে গেছে না, দুব্ব আর লাগবে। দেখো আমার তুলসী আর দুব্ব তোলা হয়ে গেছে। এবার আমার রোজকার যে বালতিতে গঙ্গা নেওয়া হয় সেই জলটাকে তুলে নেব। দেখো বন্ধুরা, এই বালতিতে আমাদের এখানে যে ভারীরা আসে তারা জল আমায় দিয়ে যায়। দুটো বড় বড় বালতিতে আমাকে জল ওনারা দিয়ে যায়, আর আমি একটা ছোট বালতিতে রোজকার ব্যবহারের জলটা তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই দুটো যে কৌটো, এতে গঙ্গা জলের ভারীরা এসে এতে জল ঢেলে দিয়ে যায়। এখানে জল চৌকিগুলো আলপনা দেওয়ার জন্য আলপনাটাকে ভিজিয়ে দিচ্ছি। খড়িমাটিগুলো একটু ভালো করে ভিজতে দিয়ে দিলাম। আর এখন ওদিকে খড়িমাটিরা ভিজতে ভিজতে দেখতে পাচ্ছ নৈবেদ্যের চাল আনা আছে, আর পায়েসের চাল আনা আছে। কালকে যেহেতু ভোগ হবে পায়েসের, এই চালগুলোকে এখন আমি বেছে নেব। দেখো থালায় ঢেলে নিয়েছি, এবার চালটাকে ভালো করে বেছে নেব। বাছা হয়ে গেল, চালগুলো সব বাছা হয়ে গেছে। কালকে লক্ষ্মীর যে ঘরটা পাতা হবে সেই ঘরটাতে এখন সিঁদুরটা দিয়ে রাখছি। আমি পল্লবটাতেও সিঁদুর দিয়ে দিচ্ছি। লক্ষ্মী ঠাকুরের সামনে পাতা হবে।
এবার আলপনাটা ভিজে গেছে, এবার জল চৌকিগুলোতে আলপনা দিয়ে নেব। আলপনাটা এখন এঁকে নিচ্ছি। আগে মেঝের আলপনাগুলো এঁকে নেব, তারপরে জল চৌকির আলপনাটা এঁকে নেব। কালকে লক্ষ্মীগুলো পাতা হবে যে জল চৌকিটাতে, সেই জল চৌকিটাতে এখন আলপনা দিয়ে নিচ্ছি। মাঝখানটাতে একটা ছোট করে মা লক্ষ্মীর চরণ এঁকে দিচ্ছি। আলপনাটা দেওয়া থাকলে কি সুবিধা হবে জানো বন্ধুরা, আলপনাটা শুকিয়েও যাবে, আর কালকে যেহেতু খুব তাড়াহুড়ো থাকবে সেহেতু অনেকটা কাজও আগিয়ে থাকছে। বন্ধুরা দেখো আমার আলপনা দেওয়া হয়ে গেছে। আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না, যেটুকু পারি সেটুকুই দিয়ে নিলাম। দিয়ে এবার লক্ষ্মীর জল চৌকিগুলোকে আসনে রেখে দিচ্ছি। দিয়ে এগুলোতে প্রত্যেকটাতে একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। মাঝখানে একটা দিয়ে দিলাম, আর কোনায় 5টা করে ফোঁটা দিয়ে দিচ্ছি। ঠাকুর ঘরে বেশ কিছুটা কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটা গ্যাস ওভেন, এটা ঠাকুরের ভোগ রান্না করার জন্য। আমার আগে যে গ্যাস ওভেনটা ছিল সেটা খারাপ হয়ে গেছে, এটা আবার নতুন একটা কেনা হয়েছে। এটাকে এখন আমি ভোগ রান্না যেহেতু কালকে করা হবে, ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। যেহেতু দোকান থেকে আনা হয়েছে, এটাকে পুরো তো ধোয়া সম্ভব না, একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে দেখো বন্ধুরা, দেখো আমার ঠাকুর ঘরে অনেকটা কাজকর্ম হয়ে যাওয়ার পর ঠাকুরের বাসনগুলোকে বার করে এক জায়গায় জড়ো করে রেখেছি। এগুলো বার করতেও একটা টাইম লাগে আমাদের, আর যতটা আগের দিন গুছিয়ে রাখতে পারি ততটাই নিজের সুবিধা হয় বলে যেগুলো মনে পড়ে যায় সেই কাজগুলোকে আমি আগের দিন করে নিতে ভালোবাসি। কেন, পুজো মানেই পুজোর দিন খুঁটিনাটি প্রচুর কাজ থাকে। আগের দিন যেটুকু কাজ আগিয়ে রাখতে পারবো নিজেদেরই সুবিধা হবে। কারণ কি বলো তো বন্ধুরা, এই সময় আমাদের একটা তালের বড়া দিতে হয় আর পায়েস দিয়ে ভোগ দিতে হয়। তবে তালের বড়ার মানে একটু ঝামেলা থাকে, আর পুজোর অনেক কিছুই কাজকর্ম থাকে। এই জন্য যতটা পারা যায় কাজগুলোকে আগিয়ে রাখলে নিজের সুবিধা। দেখো তোমাদের দাদা ভাই ফল বাজার করতে গেছিল, ফল নিয়ে চলে এসেছে। নাকি খেজুর? দেখো দাদা ভাই কি কি ফল এনেছে দেখাচ্ছি। আপেল এনেছে, বাতাবি লেবু, এখানে খেজুর এনেছে, নারকোল, শসা, কলা, আর একটা দেখো কত বড় তাল এনেছে। এইগুলোকে এখন গুছিয়ে তুলে রেখে দেবো। কি আনতে গেছিলি? সেরা পাওয়াটা আর কি তরকারি দেখে নিয়েছিস?
প্লাস্টিকে দিচ্ছে না এখন আর তরকারি? না। রাখ। আমরা এখন সকালের খাবারটা বেড়ে নিয়েছি। আমি টেবিলটাকে মুছে নিচ্ছি। এনেছে সেগুলো এখন এখানে খাবারগুলো বাড়া হয়েছিল, খেয়েছিলাম। জায়গাটা নোংরা হয়েছিল, সেটাকে আগে পরিষ্কার করে নিলাম। চলো বন্ধুরা, দেখো সকালের জলখাবার খেয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে একটু শুক্তো করব বলে কালকেই শুক্তোর সব সবজিগুলো কেটে রেখেছিলাম, শুক্তোটা বসিয়ে দিয়েছি। আর এখানে ছোলা সেদ্ধ করতে দিয়েছি। ওদিকে শুক্তোটা বসিয়ে দিয়ে আলু পটলের তরকারি করব বলে আলু পটলটা এখন কেটে নিচ্ছি। আমাদেরই একজন পরিচিত লোক তোমাদের দাদা ভাইয়ের হাত দিয়ে এই বাতাবি লেবু দুটো আর তার বাড়ির বেশ কিছু সবজি, দেখো লেবুটা আমার পুরো ছাড়ানো হয়ে গেছে। এর জন্য দুটো লেবুর একটা ছাড়িয়ে নিয়েছি। এখন দেখো যেহেতু অনেকটা বড় বড় লেবুগুলো দিয়ে সামান্য একটু চিনি আর বিট নুন মাখিয়ে দেব। সামান্য একটু বিট নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে মাখিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখলাম। দুপুরবেলা ভাত খাওয়ার পরে এটাকে আমরা খাবো। এদিকে দেখো রান্নাগুলো হয়ে গেছে, শুক্তো আর আলু পটলের তরকারি হয়ে গেছে, আর এদিকে ভাত করা আছে। এখন আমরা দুপুরের খাবারটা বেড়ে দেব খাওয়ার জন্য। এদিকে তোমাদের দাদা ভাই দেখো এই চিড়ের প্যাকেটগুলো এনে রেখেছে, এগুলোকে পরে আমি কৌটোয় ঢেলে দেব। যখন তোমাদের দাদা ভাই চিড়ে আনতে যায় একসাথে অনেকগুলো প্যাকেট আনে। মা তো খাই চিড়ে ভাজা, আর এটা বালিতে ভাজা চিড়ে, আর আমরাও খাই এটা। এই জন্য একবারে অনেকগুলো করে প্যাকেট এনে রাখা হয়। একবারে যখন বাজারে গেছিল তখন মুড়ি, চিড়ে আর ছাতু একসাথেই এনেছে। মুড়িটাকে আগে ঢেলে দিই এখন, না হলে বাইরে থাকলেই তো মুড়িটা নরম হয়ে যাবে, সেই জন্য মুড়িটাকে আগে ঢেলে। আগে থেকে যে বিট নুন আর চিনি মাখিয়ে রেখেছিলাম লেবুটা, এখন দুপুরে আমাদের খাওয়া দাওয়ার পর এটা আমরা এখন 4 জনা খাবো বলে বেড়ে নিয়েছি। কোথায় গেছে? ঘুরতে গেছে। ও পুজোর আগে ঘুরে নিচ্ছে। আজকে যেহেতু গণেশ পুজো, রাস্তাতে প্রচুর ঠাকুরও আমরা দেখেছি যখন বেরিয়েছিলাম। चलती है आंखों में जिसके दिल में तेरा नाम है, परवाह ही क्या उसका और उम्र कैसा है और कैसा परिणाम। সন্ধ্যাবেলা মা বিস্কুট খাচ্ছে আর রিক দুধ আর বিস্কুট খাচ্ছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের 3 জনের জন্য চা করে নিয়েছি। আমরা সন্ধ্যাবেলা চা খাবো। চলো আমরা এখন চা খাই, আর এখানে আজকে আমি আমার ব্লগটাকে শেষ করি।